सखा तुम्ही সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি আর সুমনদা আমরা এইমাত্র গুলিস্তান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা চায়না যাব। সুমনদা বলেন কি অবস্থা, আপনার অনুভূতি কেমন এখন? অনুভূতি খুবই ভালো। আজ আমরা রাত 10:20 ফ্লাইটে চায়নার উদ্দেশ্যে রওনা দিছি। সবাই দোয়া করবেন আমরা যেন এই ট্যুরটাকে সুন্দরভাবে কাটায় আসতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও থাকবে, আপনাদের সাথে শেয়ার করবো। আমরা চলে আসছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেক আগে চলে আসছি। সম্বন্ধে আমি কি করবো, আমরা এখন চিন্তা করতেছি এর তারও নাই, আর থাকতে পারি নাই আমরা। দেরি না হচ্ছে কিছুক্ষণ আগে এসে বসে থাকাটাই বেটার আমি মনে করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এইমাত্র বিমানে উঠে বসলাম, আর আধা ঘন্টা পরেই ছাড়বে। অবশেষে ভগবানের অশেষ কৃপায়, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা চায়না ইমিগ্রেশন ফেস করে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। আর বিমানবন্দরটা দেখুন, গুয়াংজু বিমানবন্দর, এটা এত সুন্দর। দাদার খাবার দাবার কোনোটা ভালো লাগে না, সে খাবার খায়া বমি করতে লইছে, এখন নিজে ডিম আর রুটি খাবে চিন্তা করছে। আমরা বর্তমানে অবস্থান করছি চায়নার ঘড়ির মার্কেটে। অনেক বড় একটা ঘড়ির মার্কেট এখানে, সব ধরনের ঘড়ি পাওয়া যায় এই জায়গায়। বিশাল এক ঘড়ির মার্কেট, সবাই যে যার মতো করে ঘড়ি কেনা নিয়ে ব্যস্ত আছে। মিক্সড ফুড কিনলাম 15 টাকার 15 RMB আর কি। করছি সেনজিন, চায়নার সেনজিন শহরের দামেশ্বর বিচে। প্রকৃতির এক অপরূপ নিদর্শন, নান্দনিক পরিবেশ এই বিচের। সরাসরি না আসলে কখনোই বোঝার মতো না, দেখাবো। খুবই সুন্দর, এত সুন্দর বিচ, এটাকে আসার পরে দেখতে পেলাম আর কি। খুবই সুন্দর, এক কথায় অসাধারণ।
বর্তমানে আমরা চায়নার গুয়াংজু শহরের গ্লাস ব্রিজের উপরে অবস্থান করছি। সত্যি খুব অসাধারণ একটি পরিবেশ। এই জায়গায় আসার পরে বুঝতে পারলাম কত সুন্দর করে ওরা তৈরি করে রেখেছে। নিচে তাকালে বুকের ভিতর কম্পন ধরে যাচ্ছে, এত সুন্দর। পুরোটা কিন্তু গ্লাসের উপরে, নিচে কিন্তু ন্যাচারাল পরিবেশ। আপনি নিচে সবুজ ঝর্ণা, এদিকে ঝর্ণা আছে, ঠিক আছে। এবং অনেক ফরেনার এই জায়গায় আছে, অবস্থান করছে। এবং এদিকে আপনি ওরা দেখেন কতটা প্রযুক্তি নির্ভরশীল। ওই যে ওখানে সব ড্রোন দিয়ে সব সিমেন্ট, ইট, বালি যা আছে সব এক পাহাড় থেকে আরেক পাহাড় নিয়ে যাচ্ছে, যা মানুষের পক্ষে নেওয়া অনেক কষ্টকর এবং অনেক কস্টলি হয়ে যাবে। কিন্তু ওরা খুব সহজেই ড্রোন দিয়ে একদিকে থেকে আরেক দিকে ওরা নিয়ে যাচ্ছে। এবং সামনে আমাদের গ্লাস ব্রিজটা আরো অনেক বড়, আমরা এগিয়ে যাব। ভাই চলে আসুন, আমরা গ্লাস ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। এবং ভাই আপনি একটু ভিডিওটা আপনার দিকে নিয়ে নেন, খুবই হেল্পফুল। হ্যালো, আমাদের এই জায়গায় এসে পরিচয় হয়েছে, আর আমরা একটা এজেন্সির সাথে এসেছি চায়নাতে। তো মনে হয় না যে আমরা অনেক দিনের অপরিচিত, বা এই জায়গায় এসে আমাদের পরিচয় হয়েছে এবং খুব ভালো সময় কাটছে আমাদের। আসলে সত্যি কথা বলতে কি, চায়নায় না আসলে এই গ্লাস ব্রিজটা সম্পর্কে এক্সপিরিয়েন্সটা করা হতো না। আর এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসলে ফিল করতে পারছি যে আসলে পৃথিবীতে কত সুন্দর জিনিস আছে, আর আসলে দেখার মতো অনেক কিছুই আছে। আসলে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ভ্যাকেশনে প্রতি বছরই কোথাও না কোথাও যাওয়া দরকার। কারণ আপনি পৃথিবীতে শুধু আসছেন খাবেন, ঘুমাবেন আর বেঁচে থাকবেন এর জন্য না, পৃথিবীটাকে দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য আসলেই আসা দরকার। অবশ্যই সবাই সবার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব চেষ্টা করবেন ঘোরার জন্য। ঘুরলে মন মানসিকতা বাড়ে, এরকম ফ্রেন্ডের মতো ভাই পাওয়া যায়। যদিও খুব অল্প সময়ের পরিচয়, কিন্তু মনে হয় না যে আসলে অল্প সময়, অনেক বছরের পুরনো। অসাধারণ একটা প্রকৃতি, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।